দেখো আজকের ক্লাস আমরা যে প্রয়োগটা করব, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে প্রয়োগ 9। এইটা তোমরা দেখবে তোমাদের বইতে 168 পেজে আছে। আর আগের যে চারটা প্রয়োগ মানে প্রয়োগ 5, প্রয়োগ 6, প্রয়োগ 7 আর প্রয়োগ 8, এই চারটা প্রয়োগ আমি কিন্তু অলরেডি করে চলে এসেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখো, আমি সেই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। ঠিক আছে, তাহলে প্রয়োগ 9 কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। কি বলেছে দেখো, প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আগে ছবিটা আঁকা যাক, তাহলেই বুঝতে পারবে। প্রথমে আমরা একটা চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজটা তুমি যেভাবে খুশি আঁকতে পারো, আমি এইভাবে ছবিটা আঁকছি। ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি, এইটা এ, এইটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ বলেই দিয়ে আছে। চারটা কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এ কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করো, বি কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করো, ডি কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করো, আর এই কোণ সি তার সমদ্বিখণ্ডক অঙ্কন করো। ঠিক আছে, এই যে চারটা কোণের সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করেছি, অঙ্কন করার ফলে দেখো এই যে চতুর্ভুজটা গঠিত হয়েছে দেখতে পেয়েছো। আমি যদি নাম দিয়ে দিই, এইটা ধরে যাক পি, এটা কিউ, এটা আর, এটা এস। এই যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে এইটাকে আমাদের দেখাতে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ। মানে আমরা কি দেখাবো, এই চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো আছে, এই কোণের সঙ্গে এই কোণ অথবা এই কোণের সঙ্গে এই কোণ, দুটা কোণের যোগফল আমরা যদি 180 ডিগ্রি দেখিয়ে দিতে পারি, তখন আমরা বলতে পারবো এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে প্রথমেই আমাদের যেটা লিখতে হয় প্রদত্ত। দেখো লেখাটা কি লিখবে আমি বলে দিচ্ছি, কিভাবে লিখবে দেখে নাও। এ বি সি ডি চতুর্ভুজের কোণ এ, কোণ বি, কোণ সি ও কোণ ডি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে কি নাম, কোণ এর সমদ্বিখণ্ডক এই যে দেখো এ আর, তাহলে এ আর, কোণ বি এর বিপি, তারপর কোণ সি এর দেখো সিপি ও কোণ ডি এর ডি আর। পরস্পর মিলিত হয়ে চতুর্ভুজটার নাম কি, পি কিউ আর এস চতুর্ভুজ গঠন করেছে। পি কিউ আর এস চতুর্ভুজ গঠন করেছে। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে আমাদের প্রদত্ত লেখা হয়ে গেল। এরপর আমরা কি লিখব, কি প্রমাণ করতে হবে, মানে এখানে আমরা লিখব প্রামাণ্য। ঠিক আছে, প্রামাণ্যটা কি লিখব, এই যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে সেইটা দেখাতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এই প্রমাণটা করার জন্য আমরা যেটা করব, আচ্ছা এই ছবিটাকে আমি একটু নিচে নিয়ে চলে যাচ্ছি। দেখো আমরা যেটা করব, এখানে অঙ্কন করার কোনো দরকার নাই, একবারে সরাসরি প্রমাণ। ঠিক আছে, তাহলে প্রমাণটা আমরা কিভাবে করি সেটা দেখো। প্রমাণ খুব সহজ একটা প্রমাণ।
এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এ আর ডি দেখতে পেয়েছো, আর একটা বিপিসি। প্রথমে আমরা যদি এ আর ডি এই ত্রিভুজটাকে নিয়ে ভাবি, ত্রিভুজ এ আর ডি এর একটা ত্রিভুজের আমরা কি জানি, তিনটা কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, এই তিনটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। কোণটার নাম কি? আর এ ডি। এখানে লিখে দাও আর এ ডি। এই কোণটার নাম আর ডি এ, আর ডি এ। এই কোণটার নাম এ আর ডি, এ আর ডি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, শুধু আমরা কি করেছি, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি লিখেছি। আচ্ছা, যেহেতু দেখো এই এ কোণটার সমদ্বিখণ্ডক এ আর আমাদের বলে দিয়ে আছে, মানে কি এই ছোট কোণটাকে আমরা লিখতে পারি গোটা কোণটার অর্ধেক। কারণ কি, এই কোণের সঙ্গে তো এই কোণটা সমান, তাহলে এই কোণটা সমান কত হবে? 1/2 গুণিত গোটা কোণটা। তাহলে এই কোণটার জায়গায় আমরা লিখতে পারি 1/2 কোণ, গোটা কোণটার নাম কি? বি এ ডি, বা আমি শুধু এ কোণ লিখছি, কোণ এ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? কোণ এর অর্ধেক এই কোণটা, প্লাস এই কোণটাকে আমরা লিখব কোণ ডি এর অর্ধেক। তাহলে 1/2 কোণ ডি, এইটা যা আছে থাক, এ আর ডি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে আমরা একটা নাম্বারিং করে দিচ্ছি, এটা 1 নাম্বার। এরপর তুমি এখানটায় শুধু এই সাইডটাই লিখে দাও, এই যে 1/2 অফ কোণ এ আমরা কোথা থেকে পাচ্ছি? যেহেতু কোণ এ আর কোণ ডি এর সমদ্বিখণ্ডক, কোণ এ কোণ ডি এর সমদ্বিখণ্ডক কি নাম? এ আর ডি আর, এ আর ও ডি আর। ওই জন্য আমরা এইগুলো বসাতে পারছি, সেটা আমি সাইডে লিখে দিয়েছি। একই রকম ভাবে আমরা এই যে ত্রিভুজটা বিপিসি, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখে একবারে সেম নিয়ম আমরা করে যাব। তাহলে তার জন্য আমরা এই ছবিটাকে আবার নিচে নিয়ে চলে যাচ্ছি, এইটা দেখে দেখে আমরা করব। চলো ছবিটার দিকে দেখো, দিয়ে সেম নিয়ম করে যাও। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি আবার, বিপিসি যে ত্রিভুজটা আছে, বিপিসি এর তিনটা কোণ কে কে? পিবিসি, একটা পিবিসি, একটা পিসিবি, পিসিবি, আরেকটা কোণ বিপিসি। দেখতে পাচ্ছ, এই তিনটা কোণের যোগফল আমরা বলে দেবো 180 ডিগ্রি। ব্যাস, এরপরের কাজ কি? এই যে কোণটা আমরা পেয়েছি আর এই কোণটা আমরা বলতে পারবো এই বি কোণটার অর্ধেক এই কোণটা, আর এই কোণ সি এর অর্ধেক এইটা। তাহলে বা এখানটায় আমরা লিখতে পারবো 1/2 কোণ বি, বি কোণটার অর্ধেক এই কোণটা। আবার 1/2 এখানটা আমরা লিখবো কোণ সি, আর এইটি যা আছে থাক, সমান 180 ডিগ্রি। কি জন্য পেয়েছি তুমি সাইডে শুধু লিখে দাও, যেহেতু কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক, কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক কি নাম? কোণ বি এর বিপি আর কোণ সি এর সিপি। তাহলে বিপি ও সিপি, ওই জন্য আমরা বলতে পারছি। এইটাকে আমি 2 নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে 1 আর 2 আমরা যদি যোগ করে দিই কি পাবো?
এখানে দেখো এ আর ডি এই যে কোণটা উৎপন্ন হয়েছে, আর এখানে দেখো বিপিসি, এই যে বিপিসি এই কোণটা, তাহলে এই দুটা কোণ যোগ করে দেবো। যদি এই দুটা কোণ যোগ করে আমরা 180 ডিগ্রি দেখাতে পারি তাহলে আমাদের এই প্রয়োগটা প্রমাণ হয়ে যাবে। তাহলে 1 + 2 করে পাই, এখানটাই শুধু লিখে দিচ্ছি আমি 1 + 2 করে পাই। তাহলে 1 এ যা আছে আগে এটা লিখো, কি আছে 1 এর 2 কোণ এ, 1 এর 2 কোণ এ, তারপরে যেটা আছে 1 এর 2 কোণ ডি, কোণ ডি, আর এখানে আছে কোণ এ আর ডি, এ আর ডি, তারপর আবার প্লাস, এরপর 2 নম্বরে দেখো কি আছে, এই যে 1 এর 2 কোণ বি প্লাস 1 এর 2 কোণ সি, আর তার সঙ্গে আছে কোণ বিপিসি, কোণ বিপিসি সমান কত হবে, প্রথমেরটাই ছিল 180 ডিগ্রি, এখানেও দেখো 180 ডিগ্রি, তাহলে 180 180 যোগ করলে 360 ডিগ্রি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, শুধু 1 আর 2 আমরা কি করেছি, যোগ করেছি। আচ্ছা এখানে 1 এর 2 কটাতে আছে, দেখো 4টাতে আছে, তাহলে এই 4টা থেকে আমরা যদি একটা 1 এর 2 কমন নিই কি পাবো বলতো, আমরা 1 এর 2টা কমন নিচ্ছি, থাকবে কোণ এ প্লাস কোণ ডি প্লাস কোণ বি প্লাস কোণ সি, আর বাকি যে দুটো আছে এই যে দুটা যা আছে লিখে দাও, কোণ এ আর ডি আর তার সঙ্গে আছে কোণ বিপিসি সমান 360 ডিগ্রি যা আছে। দেখো ছবিটার দিকে দেখো, এই যে ব্র্যাকেটটার মধ্যে আমরা যেটা পেয়েছি কোণ এ, কোণ বি, কোণ সি আর কোণ ডি, এই 4টা কোণের যোগফল কত হবে, এইটা তো একটা চতুর্ভুজ, এ বি সি ডি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি আমরা কি জানি 360 ডিগ্রি, তাহলে এই 4টা কোণের যোগফলের জায়গায় আমরা 360 ডিগ্রি বসাতেই পারি, শুধু বসিয়ে দাও। তাহলে বা 1 এর 2 গুণিত 360 ডিগ্রি প্লাস এই দুটা যা আছে থাক, এ আর ডি প্লাস বিপিসি সমান 360 ডিগ্রি এইটা। আচ্ছা ছবিটার দিকে দেখো, আবার এই ছবিটাকে আমরা আবার একটু নিচে নিয়ে চলে আসছি, এইটা দেখে দেখে আমরা করব। ঠিক আছে, এই ছবিটা আমরা নিচে নিয়ে চলে যাচ্ছি। দেখো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি বা 360 ডিগ্রি গুণিত 1 এর 2 যেটা আছে যদি আমরা কাটাকুটি করি নিশ্চয়ই 180 হবে, হবে তো, এই 180 তুমি ডান দিকে লিখো, তাহলে প্লাসটা যখন আমরা এ পাশে লিখবো মাইনাস হয়ে যাবে, এই দুটা যা আছে থাক, এ আর ডি প্লাস বিপিসি সমান 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বা। আচ্ছা এই যে এ আর ডি, এ আর ডি এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাকে এ আর ডি না বলে আমরা যদি বলি কিউ আর এস, কোনো অসুবিধা আছে কি, একই তো কোণ, এখান থেকে না বলে আমরা বলছি কিউ আর এস, যেহেতু আমরা এই চতুর্ভুজটা দেখাবো বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা বলে দিচ্ছি কিউ আর এস এইটার জায়গায় কিউ আর এস। বিপিসি দেখো, বিপিসি কে আমরা লিখতে পারি কিউপিএস, একই তো কোণ, কিউপিএস। 360 থেকে 180 বাদ দাও, থাকবে 180 ডিগ্রি। তাহলে যেটা আমরা চেয়েছিলাম যে এই চতুর্ভুজটার দেখো এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফল এসে গেছে 180 ডিগ্রি, মানে আমরা বলতে পারবো চতুর্ভুজটার নাম কি, পি কিউ আর এস।
একটি কি বলবো, বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো কত সহজে প্রমাণটা চলে এলো। আমরা এখানটায় লিখে দিচ্ছি প্রমাণিত। তাহলে দেখো কত সহজ প্রমাণটা, শুধু ছবিটার দিকে ভালো করে দেখো, তাহলেই দেখবে প্রমাণটা খুব সহজেই চলে আসবে। এই ছবিটা আঁকার পর শুধু তোমার কাজ কি, প্রথমে এই ত্রিভুজটা, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি লিখো, দিয়ে এই কোণের জায়গায় গোটা কোণটা লিখো, 1/2 অফ গোটা কোণটা। এই কোণটার জায়গায় 1/2 গুণিত কোণ ডি, 1 নাম্বার দাও। আবার এই ত্রিভুজটাকে যখন তুমি ধরবে, এই কোণটার জায়গায় তুমি লিখো 1/2 গুণিত কোণ বি, আর এই কোণটার জায়গায় তুমি লিখো 1/2 কোণ সি, দিয়ে যেটা পাবে সেটাকে 2 নাম্বার দাও। 1 + 2 করে দিলেই যেটা আসছে, এই ব্র্যাকেটটার জন্য চারটা কোণের যে সমষ্টি সেইটা হয়ে যাবে কত, 360 ডিগ্রি। কারণ ABCD একটি ত্রিভুজ। তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো কি জন্য হয়েছে। তাহলে তার জন্য 360 ডিগ্রি আমরা বসেছি। বাকি এই দুটা কোণ যা আছে দেখে দাও। 1/2 গুণিত 360 ডিগ্রি যখন কাটাকুটি করবে 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রিটা এটা থেকে বিয়োগ করে দাও, 360 - 180 মানে 180। আর এই কোণটার জায়গায় আমরা শুধু লিখেছি কোণ, একটা QRS আর একটা এই যে QPS। তাহলে এই দুটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো এই যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে PQRS, এইটা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রয়োগটা কিন্তু খুব সহজ, তোমরা একবার নিজেরা প্র্যাকটিস করে নাও, দেখবে খুব সহজ লাগবে। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।